তোমার দেখার নয়ন নেই, তাই তুমি দেখতে পাচ্ছ না। ছায়ার মতো দাঁড়িয়ে আছে, সুখে আছে, দুঃখে আছে, ভালোতে আছে, মন্দতে আছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছিলেন, হে প্রভু, তুমি আমার হৃদয় মাঝে বসে আছো, আমি তোমায় দেখতে পাইনি। তুমি দুঃখে আছো, সুখে আছো, ভালোতেও আছো, মন্দতেও আছো, কিন্তু আমি তোমার কাছে যাইনি দয়াময়, আমি তোমায় চিনতে পারি। মায়ার সংসারে আবদ্ধ হয়ে অনিত্য বস্তুকে নিয়ে কৃষ্ণ বলার বদন পেয়েও ভগবানের দাস না হয়ে মায়ার দাস হয়ে বসে আছি। তিনি যদি চান তবেই তুমি কর্ম করতে যেতে পারবে, তিনি যদি না চান 1 মিনিটের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে তোমাকে ওখানেই বসিয়ে দিতে পারে। তার একটা ভজন আমি আপনাদের শোনাবো বাবা, একটু মন দেবেন মা। যেহেতু সেটা একটু ব্রজবলি ভজন, হিন্দি ভজন, আমি বাংলায় বোঝাবো, বোঝার চেষ্টা করবেন, নিশ্চয়ই বুঝতে পারবেন। শুনুন কি বলছে বাবা। এটা আমার কথা না, রাম ভক্ত তুলসী দাস তিনি গেয়ে গেছেন, বলে গেছেন। মন দেবেন মা কি বলছে। হরি বল। बंसी वाले को तुम याद कर लो, जरा दे। बंसी वाले माने, बंसी वाले अर्थात गोविंद। याद करो माने स्मरण करो, स्मरण करले কি হবে? এক পলকে তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর হবে। যিনি বাবা অযোধ্যার রাজা, কে ছিলেন অযোধ্যার রাজা? অযোধ্যার রাজা হরিশ্চন্দ্র। এই হরিশ্চন্দ্র যিনি এত বড় রাজা হয়ে অবশেষে তাকে কাশী ধামে কালুডমের কাছে নিজেকে বিক্রি করে ওই মরা পোড়ানোর কাজ করতে হয়েছিল শ্মশানে। তাই রাজাকে ভিখারি করলে তিনিই পারে করতে, আবার ভিখারিকে রাজা করলে তিনিই করতে পারে। তাই কি বলছি শুনুন, হরি বল। बंसी वाले को तुम याद कर लो, बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे। ओ बंसी वाले, ओ बंसी वाले, बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे। उसने कर दी नजर जब दया की, सारे कंकर बनेंगे सितारे। बंसी वाले को तुम याद कर लो, बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे। बंसी वाले को तुम याद कर लो। हरि बोल। मायरा को हाथ ताली दिए, मने राखते, हरि बोल। ভগবান এমনই একজন, কোন ভক্ত কোন জীব যদি তার দিকে 1 পা এগিয়ে যায়, ভগবান 100 পা তার দিকে এগিয়ে আসে। তুমি একটুখানি যাবে, সে 10 গুণ তোমার দিকে এগিয়ে আসবে। সে যদি মনে করে, কি বলছে, শুধু ভরসা করো, বিশ্বাস করো, 1 পলকে তোমার সমস্ত দুঃখ দূরীভূত হতে পারে, তুমি নিজেও জানো না। কি বলছে, कदम चल के बहुत मिलेंगे, एक कदम तुम कभी बढ़ के देखो। लकीरें बदल देंगे तेरे, तुम भरोसा कभी करके देखो।
जो हाँ तेरी कश्ती जो ओ तेरी कश्ती जो हो तेरी कश्ती जो कश्ती মানে হলো নৌকা। এই যে আমাদের দেহতরি, এই দেহতরিটা যদি এই ভবসাগরে টলমল করে, তুমি যদি একবার তাকে স্মরণ করতে পারো, তোমার সমস্ত কষ্ট দূরীভূত করে এই যে অথই সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি মা, আমাদেরকে এক পলকে কিনারায় তুলে দিতে পারেন আমার গোবিন্দ। তাই বলছে তেরি কস্তি জো হ্যাঁ তেরি কস্তি জো ओ तेरी कश्ती जो हो तेरी कश्ती जो तेरी कश्ती फांसी जो भंवर में वो लगा दिन पल में किनारे बंसी वाले को तुम याद कर लो बंसी वाले को तुम याद कर लो कष्ट पल में कटेंगे तुम्हारे ओ बंसी वाले को तुम याद कर लो तुम छुपाओ उसी से भला क्या कौन कैसा वो सब जानते हैं ওমা, তুমি মনে করো আমি বড় চতুর, আমরা ভাবি না, দেখবেন বাবা রাতের অন্ধকারে চুরি ডাকাতি খুন খারাপি হচ্ছে, তাই না? ভাবছি কেউ দেখতে পায়নি আমি মহৎ কাজ করেছি, কিন্তু ভালো করে শুনে নাও, সবার চোখের ফাঁকে দিতে পারবে, কিন্তু তার চোখের ফাঁকে দিতে পারবে? তার অনেক প্রমাণ দিয়ে গেছেন, যে কিনা নবদ্বীপের মাঝে মস্ত বড় পণ্ডিত চাপাল গোপাল, যে কিনা অপরাধ করেছিল শ্রীবাসের ঘরে, সেই চাপাল গোপালের সারা গায়ে হয়েছিল দুরারোগ্য ব্যাধি কুষ্ঠ। তাই বৈষ্ণব চরণে অপরাধ করলে তার মতো কষ্ট, তার মতো যন্ত্রণা আর কিছুতে পাওয়া যাবে না। তাই আজ বলছে শোনো, তুমি কত বড় ছদ্মবেশী গো, তার থেকে বড় ছদ্মবেশী আমার গোবিন্দ। তোমার মনে কি আছে সেই একমাত্র জানে। কত সুন্দর বলছে মহাজন, তিনি আঙুলে নাচাচ্ছে তাই তুমি নাচছো। আহা, কি বললেন? तुम छुपाओ उसी से भला क्या कौन कैसा वो सब जानते हैं तेरी मन की कटरिया में क्या है खबर है वो सब जानते हैं वो न चाहते हैं वो न चाहते हैं ओ ना चाहते हैं ओ ना चाहते हैं वो न चाहते हैं उंगली पे सबको हम खिलौने बरस में हमारे बंसी वाले को तुम याद कर लो बंसी वाले को तुम याद कर लो कष्ट पल में कटेंगे तुम्हारे 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 जय गौर हरि बोल हरि बोल। আপনি ফুলের বাগান লাগালেন, চারা নিয়ে এসে বাগানে পুঁতলেন বাবা, সার দিলেন, জল দিলেন, রৌদ্রুর হলো, রৌদ্রের আলো পেল, সবই হলো, গাছ বড় হলো। বলুন তো বাবা, আপনি সার দিয়েছেন, আপনি জল দিয়েছেন, আপনি কর্ম করেছেন, কিন্তু আপনি কি বলতে পারবেন যে এই গাছে ফুল ফুটতেই পারে, ফুটবে? আপনি কিন্তু এটা বলতে পারবেন না। আপনি সব করলেন, কিন্তু ফুল ফোটানোর মালিক কিন্তু ভগবান। তাই গৌর হরি বল হরি বল। তাই ভরসা তো আমাদের করতেই হয়। আজ বৃন্দাবনের সকল গোপী যারা এই জন্য বলে যে ব্রজপ্রেম শ্রেষ্ঠ প্রেম, যারা গোবিন্দকে ভালোবাসতেন কোনো নিয়ম মেনে নয়, তারা ভালোবাসতেন নিজের জন ভেবে। বলেছিলেন গোবিন্দকে, হে গোবিন্দ, তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ, মথুরায় যাও, কিন্তু তোমাকে তো আমরা হৃদয় মন্দিরে বসিয়ে রেখেছি, এই হৃদয়ে বসে আছো তুমি, এখান থেকে যাও দেখি তোমার কেমন ক্ষমতা। হরি বল। এখানে তো তুমি বসে আছো, যেখানেই থাকবে থাকো, কিন্তু এখান থেকে তুমি যেতে পারবে না। নিতাই গৌর হরি বল। এটাই হলো প্রেম, ভালোবাসা। আজ ভগবান যাদের নিয়ে লীলা করলেন, বাঁশি বাজালেন বৃন্দাবনে গোপীগণের উদ্দেশ্যে, সকল গোপী এলো বটে মা। এই সকল গোপীর মধ্যে যারা কিনা নিত্য সিদ্ধা অর্থাৎ রাধারানী আর সখীগণ, আর এদিকে
কৃপা সিদ্ধা গোপী যারা কাত্যায়নী ব্রত করে পেয়েছেন, আর সাধন সিদ্ধা গোপী কারা? গোবিন্দ যে বাঁশি বাজালেন, সাধন সিদ্ধা গোপী ছিল যারা, এরা কারা? এরা হচ্ছে 60,000 বালখল্য মুনি ঋষি। এখন আমাদের জানতে হবে বাবা, যে এই যে 60,000 বালখল্য মুনি ঋষি, এরা আজ বৃন্দাবনের গোপী হলো কেন হলো মা? আমাদের এই জগতের ছেলে মেয়েরা দেখবেন অনেকে বলে বসে যে আমরা যদি একজনকে ছেড়ে আরেকজনকে ভালোবাসি আমাদের বেলায় দোষ, আর ভগবান যাদের নিয়ে লীলা করেছেন কত রমণীদের নিয়ে, তার বেলায় কোনো দোষ নেই। মানলাম ভগবানের সঙ্গে তুমি নিজেকে তুলনা করছো, তা ভগবানের একটা গুণকে তুলনা করছো, আর গুণগুলোকেও যদি তুমি তুলনা করতে পারো নিজের সঙ্গে, তবেই আমি জানবো যে তুমি ঠিকই বলেছো। গোবিন্দ যাদের নিয়ে রাস করেছেন তারা কারা? তারা আদৌ নারী না পুরুষ? আর কেনই বা করেছেন সেটা তো আমাদের জানতে হবে। তাহলে গোবিন্দ কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণ করেছিল, তুমি কি পারবে? গিরি গোবর্ধন দূরে থাক, ছোট্ট একটা ইটের টুকরো যদি তুমি হাতে তুলে রাখতে পারো কনিষ্ঠ অঙ্গুলিতে, একটা ইট তুলে দেখাও দেখি, পারবে না। তাহলে অন্য বেলায় তুলনা করছো, এর বেলায় কেন পারবে না? তার সঙ্গে নিজেকে তুলনা করলে বিপদ। আজ দেখুন এই যে 60,000 বালখল্য মুনি ঋষি, একটু আমরা জানবো মা, যে এই গোপীগণ কি করে হলো, নারী দেহ পেল কি করে? যখন কিনা ভগবান সৃষ্টির চিন্তা করেছিলেন, তখন তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সৃষ্টি করেন। অনেক সাধনার পর পার্বতী আর ভোলানাথের বিবাহ যোগ আসে। তা ভোলানাথ আর পার্বতী যখন বিবাহ যোগ আসে, সেই বিবাহ যজ্ঞে পৌরোহিত্য করেছিলেন প্রজাপতি ব্রহ্মা। এখন ব্রহ্মা সে যখন বিবাহ যজ্ঞ আসনে বসেছে, একদিকে বসে আছে পার্বতী আর একদিকে ভোলানাথ। পার্বতীর রূপ দেখে ব্রহ্মার কাম শক্তির উদ্ভব হলো। অপরূপ রূপ দেখে ব্রহ্মা বলে উঠলেন, কে এই রমণী, যার রূপ দেখে আজ আমার এহেন দশা? এ তো সাধারণ রমণী নয়, এত রূপ কোন রমণীর হতে পারে? ব্রহ্মা নিজের লজ্জাকে চরিতার্থ করার জন্য ছুটতে ছুটতে গঙ্গার ঘাটে গিয়ে বালু রাশির মধ্যে শুক্র স্খলিত করে নিজের পা দিয়ে ভালো করে ঘষে দিচ্ছে যাতে কেউ দেখতে না পায়। সঙ্গে সঙ্গে ভগবান বলে উঠলেন, শোনো ব্রহ্মা, আজ যে কর্মটা তুমি করেছো, আমার কৃপায় তোমার শুক্র থেকে 60,000 বালখল্য মুনি ঋষির জন্ম হবে। ব্রহ্মা করজোড়ে বললেন, হে প্রভু, তাহলে এরা উদ্ধার হবে কি করে? বলেন, এরা উদ্ধার হবে, তবে এ জন্মে নয়, আগত ত্রেতা যুগে আমি যাব দশরথের পুত্র রামচন্দ্র হয়ে। যখন সীতাকে পাওয়ার জন্য আমি বনে বনে ঘুরব, এই 60,000 মুনি ঋষি এরা সকলে নৈমিষারণ্যে হেট মুন্ডে ঊর্ধ্ব পদে তপস্যা করবে আমাকে পাওয়ার জন্য। এদের তপস্যায় সন্তুষ্ট হয়ে আমি এদের মনোবাঞ্ছা পূর্ণ করব। এলো ত্রেতা যুগ, মা সীতাকে হারিয়ে প্রভু রামচন্দ্র বনের ভিতরে হা সীতা বলে পাগলের মতো ঘুরছে। আর এই যে 60,000 বালখল্য মুনি ঋষি বাবা, এক একটা আঙুলের মতো দেখতে তাদের, বৃক্ষের ঝুলে তারা সাধনা করছে ভগবানের জন্য। আর তাদের সাধনা করতে করতে হঠাৎ দেখছে যিনি ভগবান একটা রমণীর জন্য বনের ভিতরে পাগলের মতো ঘুরছে। যখন পাগলের মতো ঘুরতে দেখেছে, সঙ্গে সঙ্গে 60,000 মুনি ঋষিগণ মনে মনে চিন্তা করলেন যে যিনি ভগবান, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে যদি একটা নারীর জন্য পাগলের মতো ঘুরে বেড়ায়, তবে কি ভগবান নারীকে বেশি ভালোবাসে? তাই যদি হয়, আজ থেকে আমাদের বাসনা, আমরা নারী দেহ পেতে চাই। আমরা নারী দেহ পেয়ে একটা রজনীতে গোবিন্দকে আমরা প্রতিরূপে লাভ করতে চাই। চারিদিকে অগ্নি প্রজ্বলিত করে কঠিন তপস্যায় বসলেন বাবা। তপস্যায় সন্তুষ্ট হয়ে প্রভু রামচন্দ্র বলে উঠলেন, হে মুনি ঋষিগণ, তোমাদের তপস্যায় আমি সন্তুষ্ট, তোমরা বর চেয়ে নাও, যা চাইবে তাই পাবে। 60,000 মুনি ঋষি বলে উঠলেন, হে দয়াময়, যদি বরই দিতে হয় তবে এই বর দাও। কি বর? হে প্রভু, শুধু তোমার কাছে একটা নিবেদন, একটা নারীর জন্য তুমি পাগলের মতো ঘুরছো, তোমাকে দেখে বুঝেছি
তুমি নারীকে বেশি ভালোবাসো, তাই আমাদের বাসনা আমরা নারী দেহ পেয়ে তোমাকে প্রতিরূপে লাভ করতে চাই। ভগবান বললেন অসম্ভব, এবার আমি দিতে পারবো না। এবার কেন চাইছো তোমরা? এমন সাধু জন্ম পেয়েছো, এমন সাধনার জন্ম পেয়েছো, তোমরা নারী হতে চাও? না না, একটা পুরুষ একটা রমণীর মন জয় করতে পারে না। তোমরা 60,000 মুনি ঋষি সবাই যদি নারী হতে চাও, আমি কজনের বাসনা পূর্ণ করব? এবার চেয়েও না। দুর্লভ দুর্ঘটস্যৈব দুষ্মকম যমুনারত অদানৌমিদুত সমস্ত সত্য মনোভাতি। শোনো, যেটা কখনো ঘটেনি, যেটা সম্ভব নয়, সেটা তোমরা কেন চাইছো? হে ভগবান, হে কমল নয়ন, যদি তুমি নাই দেবে তবে কেন এসেছো আমাদের সামনে? চলে যাও, চাই না তোমার বর। একটা রমণীর জন্য তুমি বনের ভিতরে পাগলের মতো ঘুরছো। তোমাকে দেখে বুঝেছি তুমি নারীকে বেশি ভালোবাসো। আমরা সবাই নারী দেহ যদি পাই, একটি রজনীতে তোমাকে প্রতিরূপে লাভ করতে চাই প্রভু। আর এবার যদি তুমি নাই দেবে, চলে যাও, চাই না তোমার বর। তুমি চলে যাও। তুমি চলে গেলে এই যে চারিদিকে অগ্নি প্রজ্বলিত করেছি, এই আগুনেই আমরা নিজেদেরকে বিসর্জন করে দেব। ভগবান দেখলেন ভক্ত কাঁদছে, বাঞ্ছা কল্পতরু করুণাময় প্রভু আমার। সমস্ত ভক্তের বাসনা পূর্ণ করার জন্য বললেন, বেশ, তোমাদের বাসনা পূর্ণ হবে, তবে এ জন্মেও নয়। শুনে রাখো ভালো করে, আগত দাপর যুগে আমি যাব শ্রীকৃষ্ণ হয়ে, তোমরা সবাই যাবে বৃন্দাবনের ব্রজঙ্গনা হয়ে। একটা রজনীতে তোমাদের বাসনা আমি পূর্ণ করব। সেই দিন পর্যন্ত তোমরা অপেক্ষা করে থেকো। হে দয়াময়, তাহলে বলে দাও সেই দিনটা কোন দিন? শোনো, শরৎকালে পূর্ণিমাতে, শরৎকালে আর পূর্ণিমাতে বাজাবো বাঁশি থেকো কানে পেতে। শরৎকালে পূর্ণিমাতে ওই বাজাবো বাঁশি থেকো কান পেতে। শরৎকালে পূর্ণিমাতে আহা বাজাবো বাঁশি থেকো কানে পেতে। যাব তোমাদের আশা পুরাতে। বাজাবো বাঁশি থেকো কান আমি যাব তোমাদের আশা পুরাতে। বাজাবো বাঁশি থেকো কান আমি যাব তোমাদের আশা পুরাতে। বাজাবো বাঁশি থেকো কান ওই না শরৎকালে পূর্ণিমাতে। আজ সেই দিন মা। এবার আমার সঙ্গে একটু কথা বলতে হবে আপনাদের। বললেন সুরধনী গঙ্গাকে বললেন যমুনা, ফুলের বাগানকে বললেন বৃন্দাবন, ভক্তদের দেখে বললেন এরা আমার গোপী। বলুন তো মা, নবদ্বীপে বৃন্দাবন আছে? আছে কি? আছে। নবদ্বীপকে বলা হয় গুপ্ত বৃন্দাবন। আর যে বৃন্দাবনে আপনারা যান সেটাকে বলা হয় ভূ বৃন্দাবন, লীলাক্ষেত্র। আর আজ যেখানে বসে আপনারা লীলা শ্রবণ করছেন, এই জায়গাটিকে বলা হয় নব বৃন্দাবন। তাহলে শ্রীধাম নবদ্বীপে আজ নদিয়ার চাঁদ গৌর সুন্দর, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি। ভাবের আবেশে আজ সুরধনী গঙ্গাকে বললেন যমুনা, ফুলের বাগানকে বললেন বৃন্দাবন, আর ভক্তদের বললেন এরা আমার গোপী। কোন গোপী? যারা ছিল ব্রজে তারাই তো নদিয়ায় এসেছে। তাহলে আজ আমার গৌর হরির এহেন ভাব কেন? সব উল্টো দেখছে কেন? বললেন কারণ আছে। আজ তার বৃন্দাবনে সেই রাস লীলার কথা মনে পড়ে গেছে। বৃন্দাবনে কৃষ্ণ অবতারে যে লীলা তিনি করেছিলেন, সেই লীলার কথা মনে পড়ে গেছে বলেই আজ কৃষ্ণ ভাবে বিভোর হয়ে এত সুন্দর ভাবে নবদ্বীপের মাঝে তিনি সেই ভাব প্রকাশ করছেন। তাই এবার মায়েরা একবার বলুন তো, বৃন্দাবনে ভগবান কৃষ্ণ যেখানে রাস করেছিলেন বাবা, সেখানে কি কি ছিল? যমুনা ছিল তো, বৃন্দাবন ছিল, গোপী ছিল, আর কি ছিল জানেন? দেখুন, যা যা ছিল ব্রজে সেগুলোই কিন্তু নদিয়ায় এসেছে। সুরধনী গঙ্গাকে বললেন যমুনা, তাহলে যমুনা পেলাম।
ভক্তদের বললেন গোপী, মানে গোপী পেলাম, বৃন্দাবন পেলাম কোথায়? না ফুলের বাগানকে বললেন বৃন্দাবন। তাহলে আর বাকি আছে কিছু? কিচ্ছু বাকি নেই। ভেবে দেখুন, বৃন্দাবনে আর কি ছিল বাবা? কৃষ্ণের হাতে বাঁশি ছিল। তা নবদ্বীপের মাঝে গৌরহরির হাতে কি বাঁশি আছে? নেই। তাহলে বৃন্দাবনে তিনি যখন রাস করেছিলেন, বাঁশি বাজিয়ে সবাইকে ঘর থেকে বনে টেনে এনেছিলেন। আজ যদি তিনি সেই লীলায় প্রকাশ করবেন নবদ্বীপের মাঝে, তাহলে তার হাতে তো বাঁশি নেই। তাহলে আসবে কি করে সমস্ত ভক্তবৃন্দ? কিভাবে আসবে? বৈষ্ণব মহাজন বললেন, সবই যদি ব্রজ ছেড়ে নদিয়ায় আসবে, বাঁশি কেন আসবে না? সবই তো যারা ছিল ব্রজে তারাই নদিয়ায় এসেছে, তাহলে বাঁশি কোথায়? বললেন বাঁশিও আছে, বাঁশিও এসেছে। ভগবানের হাতের যে মুরলী, সেটা এই কলিযুগে হয়েছে খুরলি, শ্রী খোল। আর ভগবানের চরণের যে নূপুর, সেটা হয়েছে করতাল। তাহলে বাবা, আজ আমার নদিয়ার চাঁদ গৌরহরি তিনি কি করছেন? তিনি সুরধ্বনির তীর আলো করে সুরধ্বনির তীরে দাঁড়িয়ে বৃন্দাবনের সেই রাস লীলা প্রকাশ করছেন। তবে কিভাবে? খোল করতালে গৌরা, আজ খোল করো, খোল করো তালে গোরা, খোলো খোলো, আহা খুলে দাও। এই যে খোল কি বলছে? খোলো, কি খুলতে বলছে? হৃদয় কপাট খোলো, নানা বন্ধ করে রেখো না। হৃদয় কপাট খুলে জ্ঞানের আলো জ্বালো, হৃদয় কপাট খুলে জ্ঞানের আলো জ্বেলে দেখো। কে যেন বসে আছে সেখানে, পরমাত্মা রূপে ভগবান। তাই খোল বলছে, শোনো শোনো হেরি, খোল কর তালে গোরা, খোল করো তালে গোরা, সুমেল করিয়া রে। আর খোল করো তালে গোরা, সুমেলু করিয়া রে। তাহার মাঝে নাচে হে গোরা, জয় জয় দিয়া রে। তাহার মাঝে নাচি গোরা, জয় জয় দিয়া রে। তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া রে। গৌরাঙ্গ নাচিছে, আমাদের গৌরাঙ্গ নাচিছে, দেখো গৌরাঙ্গ নাচিছে। দেখো গৌরাঙ্গ নাচিছে, আজি খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে। ওই না খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে। দেখো খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে। ব্রজ ভাবে বিভোর হয়ে গৌরাঙ্গ নাচিছে। ওই না ব্রজ ভাবে বিভোর হয়ে গৌরাঙ্গ নাচিছে। দেখো মুখে হরি হরি বলে ভক্তগণ সঙ্গে লয়ে, কে হরি হরি বলে ভক্তগণ সঙ্গে লয়ে, হরি হরি বলে, ভক্তগণ সঙ্গে লয়ে, হরি হরি বলে, ভক্তগণ সঙ্গে লয়ে, কে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে। তা গৌরহরি খোল করতাল বাজিয়ে আজ সুরধ্বনি গঙ্গার তীরে রাস লীলা প্রকাশ করছেন মা। তাই এখানে আমরা যে ভক্তগণ আছি, দেখুন খোল করতাল কিন্তু আলাদা করে লাগে না, প্রত্যেকের কাছে খোল করতাল আছে। কি আছে না? কই দেখি একবার দেখান খোল করতাল কোথায়? এটাকে কি বলে? করতাল, করযুক্ত তাল, করতাল। আর খোল কোথায়? হাঁটু বলে, হাঁটু খোল, তাহলে দেহটা কি? হরি বল। দেখুন এই যে শ্রীখোল, এর আরেকটা নাম আছে মা, ভালো করে শুনে নিন। এর আরেকটি নাম হলো মৃদঙ্গ। মৃদ যুক্ত অঙ্গ, মৃদ মানে মাটি, অঙ্গ মানে দেহ। তাহলে এটা যেমন মাটির দেহ, আমাদের দেহটা এটাও তো মাটির দেহ। এটা যেমন ভগবানের সেবার জন্য সৃষ্টি, আমাদের দেহটাও কিন্তু গোবিন্দ সেবার জন্য সৃষ্টি। এটা আমার মুখের কথা নয়, শাস্ত্রে বললেন। কি বললেন? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। তাহলে আমাদের এই দেহটা সৃষ্টি হয়েছে কি জন্য? কৃষ্ণ ভজন করবার জন্য।
ভজন করা না করা তো আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সৃষ্টি কিন্তু 84 লক্ষ জনই ভ্রমণ করেছি আমরা। 84 লক্ষ জনই ভ্রমণ করেছি কেন? গোবিন্দ সেবা দেবার জন্য, এই মানব দেহটা পাওয়ার আশায়। তা ভগবান দিয়েছেন আমাদের, অনেক কষ্ট করে পেয়েছি এই মানব দেহটা, অনেক সাধনা করার পর পেয়েছি এই মানব দেহটা। দেখার নয়ন পেয়েছি, বলবার জন্য বদন পেয়েছি, সেবা দেবার হাত পেয়েছি, কিন্তু বাবা সঠিক কাজে যদি না লাগায় তাহলে আর কি করা যাবে? এই যে শ্রীখোল গোবিন্দ সেবার জন্য সৃষ্টি, এটা বাজালে বাজে, না বাজালে বাজে না। তোমার দেহটাও তুমি যদি গোবিন্দ সেবায় লাগাও তবেই লাগবে, না হলে লাগবে না। তাহলে আমাদের প্রত্যেকের এই যে দেহটা, এটা কিন্তু খোল, গোবিন্দ সেবার জন্য সৃষ্টি। প্রত্যেকের কাছেই আছে তাহলে দেহ খোল, এবং করতালও আছে। কি আছে? তো সকলের কাছে আছে। তাহলে এবার হাত তুলুন দেখি সবাই, দেহ খোল করতাল বাজিয়ে সবাই মিলে হরি নাম করবেন। আমি গাইবো, শুনবেন, তারপরে আবার আপনারা গাইবেন। হাত তুললেন, হাতে নামালেন কেন? হ্যাঁ, করতাল বাজাতে হবে তো, জোরে জোরে করতাল বাজিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে সবাই মিলে একবার এই যোগে যোগ ধরে তালে মাতুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার শেষ হলে আপনারা শুরু করবেন, জোরে জোরে গাইবেন, কেমন? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন হরে কৃষ্ণ। বাবা হরি বল। কি হলো এদিকে? কি হলো? দূরে মায়েরা হাত তুলছেন না কেন? আসে নাম তো গাইবেন অবশ্যই, তার আগে একটু বলে নি, হাতগুলো সব গুটিয়ে রেখেছেন কেন? কে দিয়েছে হাত? আপনার ক্ষমতা নেই হাত পাওয়ার, ভগবান দিয়েছে তাই আপনি পেয়েছেন। আর সেগুলো সংসারে সারাদিন চলছে হাত, কিন্তু ভগবানের সেবার বেলায় হাত দুটো গুটিয়ে রাখলে হবে? তুলুন, যিনি দিয়েছেন তার দিকে একবার তুলুন, তুলে সবাই মিলে একসঙ্গে গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। বাবা আহা, বাবা খুব সুন্দর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। কীর্তন এমনই একটা বিষয় না মা, কীর্তন আস্বাদন করতে গেলে মনটাকে পরিষ্কার করতে হবে। মনের মধ্যে যদি হিংসা থাকে, কালিমা থাকে, অহংকার থাকে, তাহলে হবে না, কীর্তন শোনা হবে না। শুদ্ধ চিত্ত প্রয়োজন কীর্তন আস্বাদন করতে গেলে। যারা প্রকৃত ভক্ত হয়, যারা কৃষ্ণ নামের ক উচ্চারণ করলেই নয়নবাড়ি বরিশন করে, এমন শুদ্ধ ভক্তেরও অভাব। আস্তে প্রচন্ড কথা হচ্ছে চারিদিকে, কমিটি দাদাদের একটু বলবো, একটু দেখুন তো চারিদিকে এত কথা কেন বলছে। তো মা, আমরা যে উদ্দেশ্যে এখানে আমাদের আসা, লীলা কথা, কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করার জন্য। ভগবান যত যত লীলা করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ লীলা রাস লীলা। কেন শ্রেষ্ঠ? কেন বাবা? দেখুন, ভগবান যত যত লীলা করেছেন মা, প্রত্যেকটা লীলায় কিন্তু তিনি
কোনোদিন হেরে যাননি, কখনো হার স্বীকার করেনি। কিন্তু বৃন্দাবনে যে রাসলীলা করেছিলেন তিনি, এই লীলাতেই কিন্তু সবার কাছে তিনি হার স্বীকার করেছিলেন। এই হলো একটা কারণ। কি হেরে গিয়েছিলেন তো তিনি রাসমঞ্চে হেরে গিয়েছিলেন নৃত্য প্রতিযোগিতায়। হেরে গিয়ে কি করলেন? ভক্তকে মাথায় করে রাখলেন। কি বললেন? আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। সবার উপরে ভক্ত, আর ভক্তের ভক্তি তিনি বড় ভালোবাসেন, যেটা অর্থ দিয়ে পাওয়া যায় না। ভক্তি কখনো টাকা দিয়ে পাওয়া যায় না, বাজারে কিনতে পাওয়া যায় না। ভক্তি যদি লাভ করতে হয়, যদি ভক্তি অর্জন করতে হয়, তাহলে সাধু সঙ্গ করতে হবে। সাধুর বাজারে বসে ভক্তের চরণধুলি অঙ্গে মাপতে হবে, হরিনাম কৃষ্ণ নাম আস্বাদন করতে হবে। তা আজ করুণাময় গোবিন্দ আমার, তিনি যে রাসলীলা করবেন এর পিছনে কারণ ছিল অনেকগুলো। একদিকে কারণ ছিল ব্রজগোপীদের বাসনা পূর্ণ করা, আর একদিকে কারণ ছিল কামদেবের অহংকার চূর্ণ করা। কামদেব যার ছিল 5টি বাণ, মদন মাদন শোষণ স্তম্ভন আর চুম্বন। এই 5টি বাণের মধ্যে শ্রেষ্ঠ বাণ হচ্ছে মদন বাণ। কামদেব এই মদন বাণে যাকে নিক্ষেপ করতেন সেই পরাজিত হতো। যেমন পরাজিত হয়েছিলেন দেবরাজ ইন্দ্র, যেমন পরাজিত হয়েছিলেন চতুর্মুখ ব্রহ্মা, দেবাদিদেব মহাদেব। তাই কামদেবের বড় অহংকার ছিল যে আমি যাকে বাণ নিক্ষেপ করি সেই পরাজিত হয়। আমার মতো বড় বীর এই ত্রিজগতে আর কেউ হলো। তাই ভগবান বলেছিলেন, শোনো কামদেব, তোমার যতগুলো বাণ আছে, একজন নয় দুজন নয়, আমি 100 কোটি গোপিনীকে নিয়ে রাসমঞ্চে লীলা করব। তোমার যত বাণ আছে নিক্ষেপ করবে, এক মুহূর্তের জন্য যদি তুমি আমাকে টলাতে পারো, তবেই আমি জানবো তুমি বড় বীর। এই ছিল একটা কারণ। আরেকটি কারণ বাবা, সেটা হচ্ছে কার্তিক মাসে বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ যারা কাত্যায়নী ব্রত করেছিলেন, যেটাকে বলা হয় নিয়ম সেবার মাস। এই যে নিয়ম সেবার মাস গেল, এই যে নিয়ম সেবার মাস, 1 মাস আপনারাও হয়তো করেছেন। এই সময়টা সকলেই ব্রত করে, এক একজন এক এক ভাবে ব্রত করে। ব্রত করার অনেক পদ্ধতি আছে। তা এই কার্তিক মাসে কাত্যায়নী ব্রত করেছিলেন কেন? ব্রজগোপীগণ কৃষ্ণকে একটা রজনীতে নিজের প্রতিরূপে কাছে পাওয়ার আশা নিয়ে। ঠিক কেমন ভাবে শুনুন। ভোরবেলা তিনি মানে গোবিন্দকে পাওয়ার জন্য, প্রতিরূপে পাওয়ার জন্য ব্রহ্ম মুহূর্তে তারা যার যার শয্যা ত্যাগ করে যমুনার ধারে মা কাত্যায়নী মূর্তি তৈরি করলেন বালু রাশি দিয়ে। সেখানে পুষ্পাঞ্জলি প্রদান করে মায়ের কাছে বর চেয়েছিলেন প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে। কাত্যায়নী মহামায়ী মহাযোগী নদেশ্বরী নন্দ গোপ সুতং দেহি পতিং মে কুরুতে নম। কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদেশ্বরী নন্দ গোপ সুতং দেহি প্রতিং মে কুরুতে নম। কাত্যায়নী মহামায়ী মহাযোগী নদেশ্বরী নন্দ গোপ সুতং দেহি পতিং মে কুরুতে নম। কাত্যায়নী মহামায়া মহাযোগী নদীশ্বরী নন্দ গোপন সুতং দেহি পতি মে কুরুতে নমঃ। হে মা কার্তিক মাসে মা কাত্যায়নী দেবীর ব্রত উদযাপন করিতেন। ব্রহ্ম মুহূর্তে আপন আপন শয্যা পরিত্যাগ করে যমুনায় স্নান করিয়া
যমুনার তীরে তৈরি করতেন এক দেবী মূর্তি, অষ্টভুজা মা কাত্যায়নী দেবী। সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি